Our channel does not promote any violent, harmful, or illegal activities. সেই ব্রিটিশ রানীর থ্রোনে বসে থাকাকালীন যদি কেউ ঢোকে রাজপ্রাসাদে এবং তার কাছে যদি এই মেডেলটা থাকে, ব্রিটিশ রানীকে নিজের থ্রোন থেকে উঠে দাঁড়িয়ে বউ রাখা ফার্স্ট টাইম হয়। আগামীকাল থেকে আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক গুডস ভেহিকেলের উপর যে রেস্ট্রিকশন আছে সেটা ইমপ্লিমেন্ট হবে। তো আমরা আশা করছি গুডস ভেহিকেল রেস্ট্রিকশন হওয়ার পরে সেরকম কোনো অসুবিধা হবে না। গতকাল যেটা মেনলি প্রবলেম হয়েছে সেটা যেহেতু কোর্টে প্রচুর বৃষ্টি হয়েছিল, জল জমা হয়েছিল, তো কোর্টে ইনটেক খুব কমে গেছিলো, তার জন্য গতকাল বেশি প্রবলেম হয়েছিল। আজকে আমরা আশা রাখছি আজ থেকে ট্রাফিক বেশি উপরে থাকলে আগামীকাল থেকে আমাদের পুলিশ আবার নতুন মেজার্স ধরে নেবে। আমরা আশা করছি কোনো অসুবিধা হবে। বৃষ্টি হয়েছে, খুব কম টাইমের মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়েছে। আপনারা মেট্রোলজি রেকর্ডস দেখে বুঝতে পারবেন 1986-এর পরে সবথেকে বেশি বৃষ্টি গতকাল হলো। তার জন্য কেএমসি বিভিন্ন এজেন্সি ওরা কাজ করছে। আমাদের আজকে সমস্ত আমাদের অফিসার যারা দুর্গাপূজায় ডিউটি করবে ওদের ব্রিফিং ছিল। তো মেনলি আজকে যেটা আমরা বলেছি আজ থেকেই আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় ডিউটি করছে। অ্যান্ড প্রত্যেকটা শিফটে মানে শুধু রাত্রিবেলায় যখন ম্যাক্সিমাম থাকে শুধু ওই টাইমেই নেই, পোস্ট মিডনাইট আলাদা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে। আবার মানে রাত্রি 12টা থেকে সকালে 8টা অবধি একটা অ্যারেঞ্জমেন্ট আলাদা আছে। সব সকালে 8টা থেকে বিকাল 4টা অবধি আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। এবং বিকাল 4টে থেকে যেরকম ট্রেডিশনালি আমাদের পুলিশ ডিউটি করে সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে। তো টোটাল 24 আওয়ার্স রাইট ফ্রম টুডে আজ থেকেই আমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পূজা মণ্ডপ ইনঅপারেশন হয়ে গেছে সেখানে আমাদের ব্যবস্থা থাকবে। ট্রাফিকেরও সেইভাবে 24 ঘন্টাই আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি যাতে মানুষ ভালো করে পূজা দেখতে পারবে। আর আমরা কেএমসির সঙ্গে কন্টিনিউয়াসলি টাচে আছি, ওরা বিভিন্ন জায়গায় কাজ করছে যেখানে যেখানে জল এখনও জমে আছে। আমরা আশা করছি আজকের রাত্রের মধ্যেই সিচুয়েশান অনেকটা ইমপ্রুভ হবে অ্যান্ড ট্রাফিকে সেরকম অসুবিধা হবে না। এছাড়াও আমরা নেক্সট 4-5 দিন পূজা শেষের মানে এই কটা দিন কীরকম ওয়েদার কন্ডিশন আছে তার উপরেও আমরা নজর রাখছি অ্যান্ড প্রিকশনারি মেজার্স সমস্ত নেওয়া হবে। এবার একটা স্যার লাস্ট আমি এসছি, আমার টিম এসছে শোভাবাজার, রাজবাড়ি, এখানে অনেক হিস্ট্রি আছে, হিস্টোরিক প্লেস। তো এখানে দুর্গাপূজা 1757 থেকে দুর্গাপূজার অনুষ্ঠান হয়। 269 ইয়ার্স হচ্ছে। অ্যান্ড যেটা আমাদেরকে লোকালি জানাচ্ছে রাত্রি 10টা অবধি এখানে অনেক লোক থাকে, অনেক লোক আসে দেখে। আর ভিতরে যে এনভায়রনমেন্ট আছে ওটা টোটালি আলাদা, অনেক হিস্ট্রি সঙ্গে জড়িত আছে, স্পেশালি স্বামী বিবেকানন্দের সঙ্গে জড়িত আছে। স্যার একটা বিষয় সেটা হচ্ছে সামনেই দুর্গাপূজা এবং ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আপনারা করে দিয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু বৃষ্টির জন্য ভয়ে আগের থেকে প্যান্ডেল দেখা শুরু করেছে এবং এটা